প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা এক পলকে দেখে নিই। আজকে মূলত যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, এক হচ্ছে অ্যাডমিশন ফিজ। আপনাদের অ্যাডমিশন ফিজ কত হবে সেটা আমরা জানব। তারপরে আমরা জানব কিভাবে আমরা অ্যাডমিশন নেব। তারপরে আমরা জানব সেটা হলো মেরিট লিস্টটা চেক কিভাবে করব, অর্থাৎ এক বা একাধিক কলেজে আমাদের নাম এসেছে কিনা সেটা আমরা জানব। যদিও 3 নম্বরটা প্রথমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তারপর আমরা জানবো যে অ্যাডমিশনের লাস্ট ডেটটা কবে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন লিস্টটা লাস্ট ডেটটা কবে আছে সেটা আমরা জেনে নেব। তারপর হচ্ছে কখন আমাদেরকে সেকেন্ড লিস্ট দেবেন সেটা আমরা জানবো। তো এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি এখন ওয়েবসাইট লিঙ্কে চলে আসি। আমাদেরকে এখন তানারা কি বার্তা দিচ্ছেন। তো ফ্রেন্ডস, আমরা ওয়েবসাইটে আসব। ওয়েবসাইটে আসার আগে আপনাদেরকে কিছু কথা বলে দিই। অনলাইনে অ্যাডমিশনের সময়ে আপনাদের তেমন কোনো হাতে ডকুমেন্টস রাখার প্রয়োজন নেই। তবে এখানে সবথেকে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে আপনারা যারা অনলাইনে অ্যাডমিশন নিতে চাইছেন, আমি আবারও কথাটা রিপিট করছি, আপনারা যারা অনলাইনে অ্যাডমিশন নিতে চাইছেন আপনারা ভুলেও মোবাইল এবং ট্যাবটা ইউজ করবেন না। বিকজ এই মুহূর্তের জন্যে আপনার সার্ভার পোর্টালটা এত স্লো, যেখানে আপনার পেমেন্ট মেথড বা পেমেন্ট গেটওয়েটা সবসময়ের জন্য ক্রাশ হয়ে যাচ্ছে। অতএব আপনার পেমেন্ট আটকে গেলে সেক্ষেত্রে আপনি নিজেই দুশ্চিন্তায় থাকবেন। তো এই জন্যে আপনারা 100% সুনিশ্চিত এবং কনফার্মলি কাজ করতে চাইলে বা ভর্তি হতে চাইলে আমি আপনাদের জন্য সুপরামর্শ স্বরূপ বলতে চাইবো, এটা অবশ্যই ল্যাপটপ থেকে করবেন। ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, এনি কম্পিউটার থেকে করলেই হবে। তো বন্ধুরা, আমাদের সাইটটা খুলছে। ওয়েবসাইট লিঙ্কটা খুবই এখন স্লো চলছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি ওয়েবসাইট আসার সঙ্গে সঙ্গে কিছু মেসেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। এক নম্বর মেসেজটা আমরা সকলেই জ্ঞাত রয়েছি যে আমাদেরকে অ্যাডমিশন ডেট বা ফার্স্ট মেরিট লিস্ট। তো ফ্রেন্ডস, দেখছেন আমরা আপনাদের সঙ্গে গল্প করছিলাম, তারপরেও কিন্তু সাইটটা ক্র্যাশ হয়ে যাচ্ছে, অর্থাৎ সাইটটা স্থির থাকছে না। এই জন্যে আপনারা পেমেন্ট ভুলেও মোবাইলে কিংবা ট্যাবে করবেন না। অবশ্যই ইউ হ্যাভ টু ইউজ ইয়োর কম্পিউটার, মেবি ল্যাপটপ অর এনিওয়ান লাইক দিস। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন সার্ভারের কি অবস্থা। আমি আবার একটু রিফ্রেশ করে নিই যাতে করে একটু ভালো করে বোঝা যায়। তো আমি আবারও কথাটা রিপিট করছি সার্ভারটা খোলা পর্যন্ত। তো ফ্রেন্ডস, উই নেভার ইউজড আওয়ার মোবাইল অর ট্যাব when we are going to take admission। আমরা এটা মনে রাখবো কিন্তু বন্ধুরা, আমাদেরকে অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ এই জাতীয় ডিভাইস দিয়ে অ্যাডমিশান নেওয়ার চেষ্টা করব। তো আমি এখন এটাকে ক্রস করে দিচ্ছি নর্মালি। এখন আমাদের যে কাজটা করতে হবে, অ্যাডমিশন নিতে গেলে বা মেরিট লিস্ট চেক করতে গেলে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করতে হবে। তো এরপরে আমাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ইউজার আইডি সাধারণত আপনার মেল আইডি হয়ে থাকে, পাসওয়ার্ড যেটা আপনি জানেন। তো ফ্রেন্ডস, লগ ইন করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিটেলসটা চলে আসছে। এখানে যতগুলো ক্রস দেওয়ার আপনার ক্রস দিয়ে কেটে দেবেন বা এক্সিট করবেন। এক্সিট করার সঙ্গে সঙ্গে ওই পুনরায় যে মেসেজটা আমরা দেখতে চাইছিলাম বা পড়তে চাইছিলাম সেটা আবারও দেখাচ্ছেন। তো যেটা সম্পর্কে আমি বলতে চাইছিলাম, দেখুন 12 তারিখ থেকে আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে, অর্থাৎ গতকাল থেকে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, প্লিজ ডু নট ওয়েট টিল দ্য লাস্ট ডেট ফর হ্যাসেল ফ্রি অ্যাডমিশন। এখানে বোঝাতে চাইছেন যাদের ফার্স্ট লিস্টে নাম চলে এসেছে, যাদের ফার্স্ট লিস্টে নাম চলে এসছে তাদেরকে বলছেন আপনারা দেরি করবেন না। আপনাদের হেসেল ফ্রি, অর্থাৎ কোনো সমস্যা ছাড়াই যদি আপনারা ভর্তি বা অ্যাডমিশন নিতে চান তাহলে প্রথম লিস্টেই আপনারা ভর্তি হয়ে যান। তাহলে এখানে এবছরে এটা বুঝতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট লিস্টে নাম এসে গেল, মানে হচ্ছে আমাদের ভর্তি নিয়ে নেওয়া উচিত। অতএব দেরি না করাটাই ভালো। কারণ হচ্ছে আমরা অবশ্য পরবর্তী মেসেজগুলো পড়ার পরে আপনাদের এই শব্দটা বলবো, কি করবেন, মানে আমাদের অপেক্ষা করা উচিত কি উচিত না, অর্থাৎ সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট ইত্যাদি। চলুন আমরা এখানে দেখতে পাচ্ছি 2 নম্বরে দেওয়া রয়েছে ক্যান্ডিডেট মে ভিজিটেড ওয়েবসাইট, মানে ওয়েবসাইট ভিজিট করতে বলছেন এবং সেটা অ্যালার্ট হয়েছে কিনা জানতে বলছেন। তারপরে হয়ে গেলে আমরা ভর্তি হতে পারবো।
তো এখানে দেখুন আমরা পয়েন্ট নম্বর 4 একটু চলে আসছি। পয়েন্ট নম্বর 4 বলছেন যে ক্যান্ডিডেটস অ্যালোটেড সিটস ইন বোথ রিজার্ভড অ্যান্ড আনরিজার্ভড ক্যাটাগরি আর অ্যাডভাইজ টু সিলেক্ট অনলি ওয়ান অপশান। আপনাদেরকে বলছেন জাস্ট একটাই অপশান কিন্তু বেছে নিতে। 5 নম্বর ক্যান্ডিডেট মে পে অ্যাডমিশন ফি থ্রু ক্রেডিট কার্ড, মানে আপনাদের পেমেন্ট মেথডসগুলো এখানে বলে দেওয়া রয়েছে। আপনারা চাইলে বিভিন্ন মেথডসগুলো ইউজ করতে পারেন। তো এখানে আমি আবারও উল্লেখ করছি, গতকাল যেহেতু আমি একটা স্টুডেন্টকে মানে অ্যাডমিশন করিয়েছি, তার বাস্তব অভিজ্ঞতার কথা হচ্ছে যে কম্পিউটারে পর্যন্ত সেই পেজটা কিন্তু ক্রাশ হয়ে যাচ্ছে, অর্থাৎ কেটে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা মোবাইলে কিংবা ট্যাবে যদি চেষ্টা করেন তাহলে তো আরও খুবই সমস্যায় পড়ে যেতে পারেন। সো ইউ হ্যাভ টু ইউজ অলওয়েজ, আপনার কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক, এটা ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা চাইলে চেষ্টা করতে পারেন, কিন্তু ফেসে গেলে আপনারা বিপদে পড়ে যাবেন। সমস্যা হচ্ছে এই জায়গাতে। তারপরে আপনার যখন সাকসেসফুল হয়ে যাবে, দ্যাট মিন্স আপনি অ্যাডমিশন নিয়ে ফেলেছেন এবং সেটা আপনাকে বলছেন অবশ্যই ডাউনলোডটা কিন্তু নিতে বলছে। এটা হলো প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট। যেমন অন্যান্য সময় যেটা ছিল আলাদা করে আপনার অ্যাডমিশন হওয়ার পরে কলেজে ভেরিফাই হাবিজাবি এই সমস্ত বিষয়গুলো হতো, এবারে যেহেতু সেন্ট্রালাইজড সিস্টেম রয়েছে, অতএব এক্ষেত্রে আপনার প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রিন্ট আউট রাখাটা উচিত বলে মনে করছি। তো ফ্রেন্ডস, এবারে আমরা যে কাজটা করব এখন, তাহলে আমরা এখন পেজটাকে কেটে দিই। তো ফ্রেন্ডস, আমরা পেজটা কেটে দেওয়ার পরে ঠিক এরকম দেখব এবং ডান কর্নারে আমি একটু আপনাদেরকে মেনশন করে দেওয়ার চেষ্টা করছি। এই ডান কর্নারে দেখুন মেরিট লিস্ট বলে লেখাটা উঠছে বা ব্লিঙ্ক করছে। এই মেরিট লিস্টে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা এখানে মেরিট লিস্টে ক্লিক করব। তাছাড়া আমাদের অনেক স্টুডেন্ট ঠিক এরকম নিচের দিকে আপনারা স্ক্রল করলে দেখতে পারবেন যে আপনার অ্যাডমিশনের জন্য দেখাচ্ছে, অর্থাৎ কতটা কলেজে আপনার নাম এসেছে সেই কলেজটা আপনার সরাসরি কিন্তু এখানে শো করবে যে আপনি কোন কলেজে ভর্তি হতে চাইছেন। তাছাড়া আমরা দেখতে পারবো ওই মেরিট লিস্ট অপশান থেকে, এবং আপনার নিজ প্রোফাইল থেকে নিচু করলে বা স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পারবেন যে কোন কলেজে আপনি ভর্তি হতে পারবেন। এখানে দেখুন আমাদের ভর্তির জন্য রেডি হয়ে গিয়েছে এবং নিচে দেখুন একটা অপশান দিয়েছে টেক অ্যাডমিশন। তো টেক অ্যাডমিশনে ক্লিক করলে আমাদের কিন্তু অ্যাডমিশনটা শুরু হয়ে যাবে। এখন আমরা ফিজ কত দেবেন বা কত কাটবে, এটা এক একটা কলেজে কিন্তু এক এক রকম কাটবে। যেমন এই কলেজের ক্ষেত্রে ভর্তির জন্য 5,810 টাকা কাটবেন, শুধু ভর্তির সময়তে 5,810 টাকা কাটবেন। অন্যান্য কলেজে কিন্তু 5,810 টাকা নাও কাটতে পারে, অর্থাৎ এর থেকে অনেক কম কাটতে পারে। তো ফ্রেন্ডস, আমরা এক কথায় ক্ষেত্রে বুঝলাম যে এক এক কলেজের জন্যে অ্যাডমিশন ফিস এক এক রকম। সো ফ্রেন্ডস, এটার মানে এটা না যে সব কলেজে একটা কলেজে এত কাটছে মানে অন্য কলেজে এটা কাটবেন। তাই আমরা এক একটা কলেজে এক রকম দেখব আমাদের অ্যাডমিশন ফিসটা। চলুন আমি এখন মেরিট লিস্ট থেকে ক্লিক করে দেখাচ্ছি। মেরিট লিস্টে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের মেরিট লিস্টটি খুলে যাবে। মেরিট লিস্টটা খুলে গেলে সেখানে কি দেখতে পাবো না, আমি কতগুলো কলেজে আবেদন করেছিলাম সেটা দেখতে পারবো, এবং একই সঙ্গে দেখতে পারবো যে আমার কতগুলো কলেজে এই মুহূর্তে নাম এসছে। যে সমস্ত এখন কোন কলেজে নাম এসছে বুঝবো কিভাবে, যে সমস্ত কলেজের পাশে টেক অ্যাডমিশন অথবা অ্যাডমিশন নাও এই শব্দগুলো রয়েছে বা থাকবে, সেইগুলোই হচ্ছে ওই কলেজগুলোতে আমার নাম এসেছে। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিশন বা মেরিট লিস্টে ক্লিক করার পরে আমরা প্রথম কলেজে দেখছি নাম চলে এসছে, যেখানে টেক অ্যাডমিশন চলে এসছে, যেমন এনার এসছে ভাঙড় মহাবিদ্যালয় কলেজে। তবে এবারে যেটা হচ্ছে আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে আপনার রিজার্ভ আনরিজার্ভ ক্যাটাগরি এবং আপনার প্লেস বা আপনার পিনকোড আকারে বেশি মনে হয় সিলেক্ট হচ্ছে। তবে এটাও সঠিক ধারণা নয়, কারণ হলো মানে নাম্বারিং হিসেবে, অর্থাৎ যে যত নাম্বার বা স্কোর করেছেন সেই হিসেবেই কিন্তু আপনাদের মেরিট লিস্ট এসেছে। তো আমরা ভর্তি হতে গেলে এখন যে কাজটা করব, আমরা তাহলে বন্ধুরা ওই টেক অ্যাডমিশন এখানে ক্লিক করলেই আপনারা ভর্তি হতে পারবেন। তো ফ্রেন্ডস, এটা লাস্ট ডেট কত, আমরা লাস্ট ডেটটা দেখব 18 তারিখ, অর্থাৎ এই মাসের লাস্ট ডেট হচ্ছে বা ফার্স্ট রাউন্ডের লাস্ট ডেট হলো 18 তারিখ। প্রিয় বন্ধুরা দেখুন বাম দিকে লেখায় আছে কংগ্রেচুলেশন এবং বিলিং করছে হলুদ লেখাটা 18/7 আপনার লাস্ট ডেট হচ্ছে এনাদের ভর্তি, অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট দেবেন এই 18 তারিখের ঠিক পরেই, অর্থাৎ 19 তারিখ থেকে, অথবা ওনারা নোটিশ করবেন যে সেকেন্ড মেরিট লিস্ট কবে দেবেন। তবে এটাই ঠিক যে আপনার 18 তারিখের পরেই হবে সেকেন্ড মেরিট লিস্ট। অতএব বন্ধুরা, যে সমস্ত বন্ধুদের মেরিট লিস্টে নাম আসেনি মন খারাপ করবেন না, নিশ্চয়ই দ্বিতীয় মেরিট লিস্ট বা তৃতীয় মেরিট লিস্টে নাম এসে যাবে।